ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফ। ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা কেকের রেসিপি। যারা কখনোই কেক তৈরি করেননি বা কেক তৈরি করাতে যারা অপটু, তারা আজকের রেসিপিটা দেখলে আশা রাখি ভীষণ সহজভাবে প্রথমবারই কেক তৈরি করতে পারবেন। কেকটা এতটাই সফট তৈরি হয় যে কেউ এই রেসিপিটা তৈরি করতে পারবেন এবং খেতেও একদম দোকানের কেকের মতনই হবে। কেক তৈরির জন্য প্রথমেই নিয়েছি একটু ঈষদুষ্ণ দুধ। এই দুধের মাপটা আমরা রেগুলার যে চায়ের কাপে চা খেয়ে থাকি সেই চায়ের কাপের 4 ভাগের 1 ভাগ দুধ নিয়েছি। তা সেই দুধের মধ্যে নিয়েছি 2 চামচ কফি পাউডার। কফি পাউডারটা ভালো করে ঈষদুষ্ণ দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে একটু ঠান্ডা করার জন্য ছেড়ে দেব। কেক তৈরির ক্ষেত্রে প্রতিটা উপকরণই রুম টেম্পারেচারে হওয়া প্রয়োজন, তাই দুধটা ঠান্ডা হলে তবেই ব্যবহার করতে হবে। কোনো ফ্রিজের জিনিস বা গরম জিনিস কেক তৈরির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যাবে না। তারপর দুধটাকে সরিয়ে রেখে আরও নিয়েছি একটা চায়ের কাপের 1/4 কাপ দুধ। এটা রেগুলার দুধ। সেই দুধের মধ্যে দিলাম একটা পাতিলেবুর অর্ধেকটার রস। যেহেতু আমি দই ছাড়া ডিম ছাড়া রেসিপিটা তৈরি করে দেখাবো, তাই এই বাটার মিল্কটা তৈরি করে নেওয়া খুব প্রয়োজনীয়। এবার একটা মিক্সিং বোলে নিয়েছি, সেই বোলটার মধ্যে নিয়ে নিলাম বাটার মিল্কটা। নিয়েছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এটা একদম সাদা প্লেন তেল আমি ব্যবহার করছি। আর নিয়েছি 1/2 কাপের চেয়ে অল্প একটু বেশি চিনির গুঁড়ো। চাইলে গোটা চিনি দিয়েও রেসিপিটা তৈরি করা যায়, তবে আমি চিনি গুঁড়োই ব্যবহার করেছি। এবারে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে কেক তৈরির ক্ষেত্রে ব্যাটারটা মেশানো হবে, তত ভালো করে কিন্তু কেকটা ফ্লাফি হবে এবং স্পঞ্জি তৈরি হবে। ফ্লেভারের জন্য দিলাম একটা চা চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু আলাদা করে আমি কফি পাউডার ব্যবহার করেছি, তাই আর অন্য কোনো ফ্লেভার কিন্তু আমি এক্ষেত্রে অ্যাড করব না। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মেশানো হয়ে গেছে। এই সময় দুধটা, মানে যেই দুধেতে আমি কফি পাউডার গুলে রেখেছিলাম, সেই দুধটাও ঠান্ডা হয়ে গেছে, সেই দুধটাও মিশিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত উপকরণগুলিকে একসাথে মিশিয়ে একটু ফেটিয়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার শুকনো উপকরণগুলো মেশানোর পালা। নিয়েছি ওই আগের কাপটারই 1 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও রেসিপিটা কিন্তু তৈরি করা যায়। আর নিয়েছি ছোট চা চামচের 1 চা চামচ বেকিং পাউডার। সেই চামচেরই 4 ভাগের 1 ভাগ নিলাম বেকিং সোডা বা খাবার সোডা। এবারে সমস্ত শুকনো উপকরণগুলিকে ভালো করে ছেঁকে নিয়ে মিশিয়ে নেব। আমি যেহেতু ছাঁকনি ব্যবহার করেছি, তাই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে ভালো করে ফেটিয়ে নেওয়ার পালা। কেক তৈরির ক্ষেত্রে যত ভালো করে মিশ্রণটা তৈরি হবে এবং একই দিকে মিশ্রণটা ফেটানো হবে, তত কিন্তু এয়ার বাবেলস তৈরি বেশি হবে এবং কেকটাও ভীষণ ফ্লাফি তৈরি হবে। কেক তৈরির ক্ষেত্রে এদিক ওদিকে না ফেটিয়ে একই ডিরেকশনে, মানে একই দিকে ফেটানোটা ভীষণ গুরুত্বপূর্ণ। যেহেতু আমি কোনোরূপ সল্টেড বাটার ব্যবহার করিনি, সাদা রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, তাই টেস্টটা একটু ভালো করার জন্য 2 পিঞ্চ মতো লবণ ব্যবহার করলাম। লবণ দিলে কিন্তু কেকটা খেতে ভীষণ সুন্দর হয়। এখন দেখতেই পাচ্ছেন কেকটার ব্যাটারটা একদম রেডি। এবার আমি কেকের ব্যাটারটা যেই পাত্রে বেক করব, সেই পাত্রটা রেডি করে নেব। আমি এক্ষেত্রে কোনোরূপ কেক টিন ব্যবহার করছি না। বাড়িতে থাকা রেগুলার যে বাটিতে আমরা রেগুলার সবজি খেয়ে থাকি, সেই স্টিলের বাটি এক্ষেত্রে ব্যবহার করছি। স্টিলের বাটিতে প্রথমেই কয়েক ফোঁটা করে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তারপর সারা বাটির গায়ে সেই রিফাইন্ড অয়েলটা একটু বুলিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেব একটু গুঁড়ো ময়দা। এই গুঁড়ো ময়দা আর তেল দিয়ে একটা আস্তরণ তৈরি করে নিলে কেকটা তৈরি হওয়ার পর খুব সহজেই কিন্তু বেরিয়ে আসে। তাই চেষ্টা করবেন এটা করে নেওয়ার। যদি করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে বাটার পেপার দিয়েও কেকটা বেক করতে পারেন। আমি যেহেতু বাড়িতে থাকা একদম সাধারণ উপকরণ দিয়ে রেসিপিটা আজকে তৈরি করে দেখাচ্ছি, তাই বাটার পেপারের পরিবর্তে এইভাবেই কেক টিনটা তৈরি করলাম। এবার ব্যাটারটা অল্প করে বাটির মধ্যে দিয়ে দিলাম। বাটির ওপরের অংশটা বেশ খানিকটা করে ফাঁকা রেখেছি, কারণ কেকটা বেক হওয়ার পর ফুলে উঠবে।
অপরদিকে আমি একটা ওভেনের ওপর কড়া বসিয়ে কড়াটাকে একটু প্রিহিট বা আগে থেকে গরম করে রেখেছি। কেক তৈরির ক্ষেত্রে ওভেনটা গরম হয়ে থাকা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার ওপর থেকে বাটিগুলোকে সাজিয়ে দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার ওপরে যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটাকে একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। এই অবস্থায় 15 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে বেক করে নিলেই রেডি হয়ে যাবে। এখন 15 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকটা তৈরি হয়ে গেছে অলমোস্ট। দেখতেই বুঝতে পারছেন কেকটা কতটা ফ্লাফি তৈরি হয়েছে। একটা ছুরি গেঁথে দেখিয়ে নেব যে কেকটা সম্পূর্ণরূপে বেক হয়েছে কিনা। ছুরিটা একদম পরিষ্কারভাবে বেরিয়েছে, কোনোরূপ ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার বেশ খানিকক্ষণ ছেড়ে দেবো কেকটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হলে ডিমোল্ড করা যাবে না। ঠান্ডা হওয়ার পর এবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি তৈরি হয়েছে, একদম দোকানের কেকের মতো নরম তুলতুলে তৈরি হয়েছে। কেকের চারিধারটা অল্প করে একটু ছুরি দিয়ে প্রথমে একটু আলগা করে নেব বাটির থেকে, তারপর একটা পাত্রের মধ্যে উপর করে নিলেই কেকটা উপর থেকে বেরিয়ে আসবে। এখন কেকটা ডিমোল্ড করেও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর কেকটা তৈরি হয়েছে। এবার কেকটাকে কেটেও আপনাদের সাথে শেয়ার করে নেব ভেতর থেকে কেকটা কতটা জালিদার তৈরি হয়েছে এবং কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার থেকে নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।